আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, এই স্বার্থের পৃথিবীতে যতক্ষণ মানুষের সাথে আপনি তালমিল দিয়ে চলতে পারবেন, ঠিক ততক্ষণই কোনো আপনি ভালো থাকবেন। কিছু মানুষ আপনার আমার মাথার উপরে লবণ রেখে বড়ই খাচ্ছে তাদের স্বার্থের জন্য। এজন্য পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা অনেক কম। দেখবেন একজন ভাইরাল ব্যক্তি সে যদি বলে যে আমি দুইজনকে স্ব ইচ্ছায় খুন করেছি, সবাই বলবে ভালো কাজ করেছেন, আপনি যেটা করেছেন সেটাই ভালো। সত্যের প্রতিবাদ করার মতো হাজারকে দুই একজন মানুষ পাওয়া যায় যে সত্যের প্রতিবাদ করে, কিন্তু তাদের কলম এই পৃথিবীতে ঠাঁই হয় না। তাদের ঠাঁই হয় হয় পরকালে চলে যাইতে হয়, না হয় তার আস্থানা হয় ওই অন্ধকার কারাগারে। ভালো মানুষ পৃথিবীতে যারা রয়েছে, যারা সত্য কথা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, তাদেরকে কেউ ভালোবাসে না। যারা লুচ্ছমি করতে পারে, চোট্টামি করতে পারে, মিথ্যে কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে পারে, তারাই কলম ভালো আছে। দেখুন আপনার, আমরা যে মা বাবার কারণে এই পৃথিবীতে এসেছি, কয়জন মানুষ মন প্রাণ দিয়ে মা বাবাকে ভালোবাসে? একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। মা বাবা কত যে কষ্ট করে ছেলে সন্তানকে পায়খানা প্রস্রাব থেকে শুরু করে, গোসল থেকে শুরু করে, তিলে 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 করে বড় করাইয়া, লেখাপড়া করাইয়া তাকে প্রতিষ্ঠিত করায়। শেষ বয়সে যে যখন মা বাবা আবার পুনরায় শিশু হয়ে যায়, মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বিছনায় প্রস্রাব করে, পায়খানা করে, তখন বউয়ের কথা মতন মা বাবাকে আশ্রমে দিয়ে আসে। বউয়ের কথা মতন মা বাবাকে ঘরে রাখে না। মা বাবা কলম শেষ বয়সে প্রতিটা ঘরেই দেখা যায় মা বাবাকে কত জুলুম করে, অত্যাচার করে সন্তানরা। এর জন্যই কলম মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বিল আলামিন ওই মা বাবাকে অকালে নিয়ে যায় পৃথিবী থেকে। এখনো সময় আছে। হে যুবক, তোমাদেরকে বলছি, আজকে যারা তোমরা মা বাবার উপরে অত্যাচার জুলুম করে যাচ্ছ, বুখারী শরীফের হাদিসে স্পষ্ট রয়েছে, তুমি যদি তোমার মা বাবার উপরে অত্যাচার করো, জুলুম করো, তোমার ছেলে সন্তানরা তোমার সাথে কলম এইরূপ করবে। এর জন্য এই পৃথিবীর সুখ শান্তি ক্ষণিকের জন্য। আগের মানুষ 200 বছর, 500 বছর, 120 বছর এইভাবে বয়স পাইতো। আমার নিজের দাদাই কলম 120 বছর বয়স পাইছে, বাবা বয়স পাইছে 80-85 বছর। আমি যেন কয়দিন বয়স পাই, কোন সময় যেন হঠাৎ করে চলে যাই না ফেরার দেশে, কিন্তু পরে থাকবে এই কথাগুলো। এর জন্য আমাদের পাপে আমরা এত এত বেশি পরিমাণ পাপ করেছি এই পৃথিবীর বুকে। এই পাপের জন্য আজকা আমরা অকালে মৃত্যু হয়। আমরা মিথ্যে কথাগুলো খুব দ্রুত সাজিয়ে গুছিয়ে বলতে পারি। আর সত্যের প্রতিবাদ করতে হলে ওই আয়নার ঘরের মতন ঘরে নিয়ে টর্চার করা হয় এবং তাদের আস্তানা হয় জেলখানার ভিতরে। এখনো সময় আছে, সত্যের প্রতিবাদ করুন, সত্যের প্রতিবাদ করুন, মা বাবা গুরুজনকে সম্মান করুন। দেখবেন এই দুনিয়াতে একটু কষ্ট হবে, পরকালে মৃত্যুর পরে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এর জন্য সত্যের প্রতিবাদ করুন।
আমাদের বিশ্ব নবী, আখিরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে অনেক কষ্ট করেছে। বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমা, তারই দুইটা সন্তান ছিল, হাসান আর হোসেন। ক্ষুধার জ্বালায় এত এত বেশি কষ্ট করেছে যা ভাষায় আপনাদেরকে বুঝাতে পারবো না। একবার যদি এইভাবে দুহাত তুলে আল্লাহর কাছে চাইতো, তাদের কলম সুখের শান্তির কোনো অভাব থাকতো না। কিন্তু চাই নাই। উম্মতি উম্মতি, সেই উম্মতি হচ্ছি আমরা। এই উম্মতের জন্য আমাদের বিশ্ব নবী, তার সন্তানরা এবং পৃথিবীতে যত নবীরা এসেছেন, সমস্ত নবীরা কষ্ট করে গিয়েছেন। আজ আমরা সুখ শান্তি করে যাচ্ছি এই পৃথিবীর বুকে, কিন্তু আমরা নবীদের কথা স্মরণ করি না। আমাদের আখিরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন না খেয়ে 3টা পাথর তার পেটে বেঁধে রেখেছিল, এবং হাসান আর হোসেন না খেয়েছিল। তার মা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা পাতিলের ভিতরে পানি দিয়ে জাল দিতে রয়েছে। এইভাবে 3 দিন জাল দিছিল, কিন্তু ভাত তো হয় না। এর জন্য ভাই ও বোনেরা, দুনিয়ার সুখ শান্তি ক্ষণিকের জন্য আজকে কলম সেই জান্নাতের সর্দার মা ফাতেমা, মেয়েরা যেমন এগিয়ে আছে, জান্নাতের সর্দার হচ্ছে মা ফাতেমা। আবার জাহান্নামেও কলম সর্বপ্রথমে এগিয়ে আছে এই মেয়েরা। এখন বলতে পারেন যে কিভাবে? আপনার কোরআন হাদিসে কথা আছে, কোরআন হাদিসে স্পষ্ট আছে যে আপনার নিজের ইজ্জত অন্যকে দেখাবেন না, নিজের ইজ্জতকে অন্য পরপুরুষ যেন দেখে না, আপনার ইজ্জত আপনি হেফাজতে রাখবেন। এখন বেশিরভাগ মেয়েরাই কলম জুস প্যান্ট পরে, গঞ্জি পরে, টাইট জামা পরে অন্য মানুষকে আকর্ষণ করার জন্য। আপনি দেখবেন একটা মা বোনেরা যদি শাড়ি কাপড় পরে, তার শরীরটাকে ঢেকে রাখে, তাহলে কলম পর পুরুষ মানুষ কলম তাকায় না, তার দিকে তাকায় না, সে পর্দাশীল। আর সে যদি টাইট জামা পরে, সে যদি আপনার গেঞ্জি পরে, তাহলে একবার একটু তাকাইয়া দেখে, ভালোই লাগে। এই যে আপনি আকর্ষণ করিয়ে চলেন অন্য মানুষকে, অন্য পরপুরুষকে আকর্ষণ করিয়ে চলেন, এইটার হিসাব কলম আপনাকে দিতে হবে রোজ কিয়ামতের দিন। আবার অনেক মা বোনদেরকে দেখেছি যে আপনারা নিজেরা অন্য মানুষকে দেখিয়ে অনলাইন থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে ইনকাম করার জন্য আকর্ষণীয় ভিডিও তৈরি করেন। কেন? আপনি কি পারেন না যে আপনি কত রকমের ভিডিও আছে, সেই ভিডিও চলে না? আরে ধৈর্যের ফলে কাটা হয় বেশি, কাটার গুঁতো তো খেতেই হবে। এখন যদি আপনি সুখ করতে চান, তাহলে কিভাবে হবে? এখনো সময় আছে, পর্দা ওইভাবে শাকেন, মা বাবা গুরুজনকে সম্মান করেন। আপনি যে অস্থিরভাবে যে ভিডিওগুলো তৈরি করেন, সেই ভিডিওটি আপনার ভাই দেখে না, আপনার চাচা দেখে না, আপনার পাড়া প্রতিবেশী দেখে না, লজ্জা শরম নাই। যেদিনকার এই পৃথিবীতে কোনো মানুষ পাপ করবে না, লজ্জা শরম একদম, মানে মানুষের কাছে লজ্জা শরম বেশি থাকবে, ঠিক ওই দিনই কলম এই পৃথিবীতে কিয়ামত হবে। কারণ ভালো মানুষ যেদিনকার আসবে, সবাই যেদিনকার ভালো হয়ে যাবে, ওই দিনই কলম কিয়ামত হবে। MS মনি 2 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনি যদি আমার পাশে থাকেন, তাহলে আপনার কারণে
হয়তো আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো, ইসলামের দাওয়াত দিতে পারবো, মা বোনদের দাওয়াত দিতে পারবো, সারা পৃথিবীর মানুষকে আমি এইভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে যেতে পারবো। MS মনি 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, মানুষের দোয়া সবচেয়ে বড় দোয়া। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।